ছেলেকে কলেজে পাঠিয়ে দিয়ে দোকানে চলে এলাম। দোকান থেকে এসে দুপুর একটু মটরশুঁটিগুলো মিক্সিতে পিষে নিয়ে সন্ধেবেলা থেকে কচুরি করা আরম্ভ করলাম। আজ মেজবাবু বাড়িতে আছে, আর মেজবাবু থাকলেই তো আপনারা জানেন কিছু না কিছু খাবার দাবার করতেই হয়। ওরে গৃহবাসী খোলনার খোল, লাগলো যে দোল, স্থলে জলে বনতলে লাগলো যে দোলদার খোলদার খোল। ওরে গৃহবাসী রাঙা হাসি রাশি রাশি অশোকে পলাশে, রাঙা নিশা মেঘে মেশা প্রভাত আকাশে, নবীন পাতায় তার রাঙা হিল্লোল। ও না বন্ধুরা, কথাগুলো সব ভুলে গেছি, একটু গাইতে ইচ্ছা করলো। দোলের দিন তো চলছে, এখনও এক সপ্তাহ ধরে দোল চলছেই। সবাই স্কুলে এখনও খেলা শেষ হয়নি, পাড়ায় পাড়ায় এখনও আবির নিয়ে খেলা চলছে। তাই একটু গাইতে ইচ্ছা করলো, কিন্তু গাইলাম তো ভুলভাল গাইলাম, একদম কথাগুলো ঠিক হলো না। এইভাবেই আজকে উদযাপন করলাম না এই দোল উৎসব। আমি খেলতে পারি না, ছোটোর থেকেই খেলি না, কারণ আমার তো জানে না অ্যালার্জি আছে, না খেলে না ধুলো ঝেড়েই 4বার করে গ্যাস নিতে হয়। আপনাদের সঙ্গে কথা বলতে বলতেও আমার গলা বসে যায়। প্রতিবারই ভিডিও করার সময় এটা বলি যে মাপ করে দেবেন, এতটাই গলা বসে যায় যে কথা আর বেরোয় না। যাই হোক, কচুরিগুলো করছি। মটরশুঁটি অনেকগুলো কেনাই থাকে সারা বছর, কিছু একটু একটু করে করতে থাকি বা সবজিতে দিই, শুকনো করে রেখে দিই। আবার বন্ধুরা মাপ চাইছি, কথা বলতে বলতেই গলায় যেন মনে হচ্ছে কিছু আটকে আছে, গলাটা ঝাড়লেই যেন মনে হয় পরিষ্কার হলো। আপনারা কিভাবে দোল উদযাপন করলেন, হোলি খেললেন, কিভাবে মাতামাতি করলেন একটু জানাবেন কমেন্টে এসে। হয়েও গেছে, সবাই মিলে খেতে বসে গেছি। রাস্তার বাইরে একটা কুকুর আসে, তাকে খেতে দিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।